আর নয় নীরব প্রদীপ প্রজ্বলন, এবার হোক মানবতার গর্জন। কি আমাকে দেখে খারাপ লাগছে? খালি গায়ে বসে আছি বলে খারাপ লাগছে? অসভ্য মনে হচ্ছে? অশ্লীল মনে হচ্ছে? আচ্ছা, একটা কথা বলি, যখন আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্টটা দেখলেন যে একজন লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তখন আপনারা কমেন্ট করেছিলেন তো? সেই পোস্টের কমেন্টে অপরাধীদের অশ্লীল, অসভ্য এইসব বলে লিখেছিলেন তো? নাকি তখন রিলস বানাচ্ছিলেন, সেলফি তুলছিলেন, ভ্লগ বানাচ্ছিলেন? পরে যখন পোস্টটা দেখলেন তখন সেই পোস্টে একটু দুঃখ প্রকাশ করেছেন, কোনো প্রতিবাদ বা গর্জন করেননি। হ্যাঁ, অনেকে করেছেন, অনেকে সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে বা বাতি নিয়ে নীরবে রাস্তায় হেঁটেছেন। কিন্তু জানেন তো, এসবে আর হবে না, এসবে আর হচ্ছে না। নীরব প্রতিবাদ আর কাজ দিচ্ছে না, এবার একটু গর্জন করতে হবে। আমি একটু ছোট্ট করে তাই প্রতিবাদ করার চেষ্টা করলাম। ওই অশ্লীলতা, ওই অসভ্যতা, ওই ধর্ষণের বিরুদ্ধে নিজে অশ্লীল বেশে, অসভ্য বেশে একটা প্রতিবাদ করার চেষ্টা করলাম। আপনারা কি করবেন আপনারা সেটা ভাবুন। তবে নীরব প্রতিবাদ আর কাজ হবে না, গর্জন করতে হবে এবার, সেই সময় এসেছে। তদন্ত চলছে, তদন্ত তদন্তের মতো চলবে। তদন্ত আগেও হয়েছে, অপরাধীরা শাস্তি পেয়েছে, কিন্তু অপরাধ তো থেমে থাকেনি, অপরাধ তো হয়েই চলেছে। তাহলে তাহলে ওই নীরব প্রতিবাদে সব কাজ হয়ে যাবে? দুঃখ প্রকাশে সব কাজ হয়ে যাবে? আমাদের নিজেদের ঘরের মেয়ে নয় বলে আমরা ওই সামান্য কর্তব্য করেই হাত গুটিয়ে নেব? গর্জন করতে হবে, সেই সময় এসেছে, প্রতিবাদ করতে হবে। এবার যে যার নিজের ব্যাপার, যে যেটা করবে করবে। শেষে একটা কবিতা শোনাই, স্বরচিত কবিতা। আসবে কবে মা, মাগো কত অসুর মেরেছিলে অনেক দিনের আগে, তাই তো সবাই রক্ষা পেতে তোমারই বর্মাগে। তারপর থেকে হঠাৎ কেমন শান্ত হয়ে গেছো, অসুর তো সব মরেনি, তবু চুপটি করে আছো। সেই সুযোগেই বাড়ছে অসুর রক্তবীজের দল, দুর্বলদের উপর তারা করছে প্রয়োগ বল। আরেকটিবার আসবে না মা, করতে তাদের শেষ, ধর্ষণ খুন অত্যাচারেই ভরুক তবে দেশ। কি বলেন আপনারা?